আসসালামু আলাইকুম। আমি এসেছি আমাদের খামারে। খামারে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে এবং আজকে মাছ মারা হবে। তো সেটাই আপনাদেরকে দেখাবো। চলেন দেখাই। তো এখানে মাছ মারা হচ্ছে। এখানে সব প্রজাতির মাছ আছে। এগুলো কিছু বিক্রি করা হবে, কিছু অন্য পুকুরে ছাড়া হবে। আর আমাদের পুকুরে এটা হচ্ছে, আর এই পুকুরটা হচ্ছে শুকানো হবে। এখানে বীজ রোপণ করা হবে আর কি ধানের। তো চলেন মাছ মারা দেখাই। আচ্ছা করণীয় সব কিছু আপনাকে দেখাবো, দেখতে থাকেন। মাছ দেখে না কিছু বড় মাছ বেশি বড়। আর এখানে আমি হচ্ছে লাউ নিয়ে আসার জন্য আসছি, লাউ নেব। আর লাউটা হচ্ছে আমার খালা বাসায় দেবো আর কি, এই জন্য লাউটা নিয়ে যাওয়ার জন্য আসছি। তো এটা তো লাউটা ছিঁড়ছি, দেখতেছি যে কত বড় লাউ ছিঁড়বে, তাই আমি বললাম ছোটো লাউ ছেড়েন, কারণ তারা দুইজন মানুষ। আর এরপর হচ্ছে আমি মাছ আনার জন্য হচ্ছে যাচ্ছি। একজন মাছ চাইছে, তাকে দেব। তো সেটা আর কি বলছি যে হচ্ছে তাকে 4টা মাছ দেন, যেন দিয়ে নিয়ে যায়। তো তারা দেবেই না, তো দেবে না। তো আমি জোর করে আর কি তাকে হচ্ছে নিয়ে দিছি, এই আর কি। তো ওখানে মাছটা সব কিছু দেওয়া শেষে আব্বু হচ্ছে এটা পাঞ্জাবি ছিল, তাকে দেওয়ার জন্য নিয়ে আসছে। তো সেটা আর কি দেওয়া হচ্ছে। তো উনি আর কি বলতেছে যে হচ্ছে কেমন হবে, কী সাইজ হবে, সেটা আর কি বলতেছে যে তাকে কেমন লাগবে। আর একজন আসছে, ওনাকে দেব, কিন্তু এটাকে তাকে দিলাম। আরও আসছে যেগুলো, ওনাকে দুজনকে আর কি দিয়ে দেবো। সেটা এখানে বলাবলি হচ্ছে যে কেমন হবে না হবে সব কিছু। আর এই পাশে আমি আম দেখতে আসছি, আমাদের কাছে ব্যানানা ম্যাঙ্গো ধরেছে। তো এগুলো আর কি পাকছে, তো এই জন্য আর কি বলতেছি তাদেরকে যে হচ্ছে এগুলো বেঁধে রাখে, রাতে পাখি খেয়ে নেবে। তো আর কি সব কিছু তাকে বলতেছি, তিনি বেঁধে দিচ্ছে। তো আমি গুনতেছি যে এখানে কয়টা আম আছে। তো মোট 6টা আম ছিল, এই আর কি। সব কিছু মিলে আর কি মানে অনেকটা আমাদের খামারে উন্নতি হয়েছে এনার আসার পর থেকে। তো ওনাকে, তারা আসলে অনেক মানে পরিশ্রমী মানুষ আর কি, যেটাই বলা যায় সেটাই শোনে, যেটাই যখন করতে বলি সেটাই করে। যেমন ইনি এখানে হচ্ছে পানিতে কাচ্ছে, যে হচ্ছে কতখানি পানি আছে, মানে পুকুর হচ্ছে ছেঁচা হবে আর কি, মানে এটা পুকুরটা শুকানো হবে, এই জন্য আর কি বলা হচ্ছে তাকে যে হচ্ছে এগুলো সব পরিষ্কার করে, মানে এই আমাদের সাইডটা দিয়ে হচ্ছে মাটি দেবো। তো বলতেছে, আবু বলতেছে যে এটা আগে দেখাতে ওকে এই পুকুরে আসেনি, দেখেন এটা কতখানি আসছে, কারণ এই পুকুর থেকে পানি ওই পুকুরে দেবো আমরা, দিয়ে ওইটা হচ্ছে বের করে দেবো। তো এই পুকুরে হচ্ছে আপনার হচ্ছে আমরা ধানের আর কি ধানের বীজ পাড়া হবে, মানে আমাদের আঞ্চলিক যেটা বলা হচ্ছে বেছন পাড়া হবে। তো সেটাই আর কি দেখাচ্ছে যে কতখানি পানি আসছে না আসছে। তো ওইটা দেখার পর এটা দেখবে। তো এখানে হচ্ছে আমাদের সব হচ্ছে, এখানে আমাদের একার মানে আমাদের নিজেদের সব জমি না, এখানে অন্যদেরও কিছু জমি আছে, তাই আর কি হচ্ছে আপনাদের ধানের পেছন পারবে। তো সব কিছু দেখানোর পর ইনি এই পুকুরে আসলো, এখানে বলতেছে যে হচ্ছে কোথায় কতখানি পানি আসছে না আসছে, কীভাবে কী করছে না করছে সব কিছু আপুকে বলতেছে, ডিটেলস বলতেছে। তো এখন ইনি নামবে, দেখেন এখানে পানি কতটুকু আছে সেটাই দেখাবে এখন। এটা হলো নকল খানে এলাকা গাইবান্ধা গেলে নাও ফেলে কুটিছে অন ফির গাইবান্ধা ফির ওই কটা নাও নাও কিনতে ভাই মধ্যে আস্তে ধরে মুশকিল আছে না ওটা নিচে হ্যাঁ বড় রে
এটা গাইবান্ধা গেলে একবারে 10-12টা নিয়ে যান। বছর করে নিয়ে যাবেন, তাহলে লাভ আছে। মোর তো ভালোই বিক্রি হয়। ও এগুলো হয় না মামা? হ্যাঁ এই মাপে হবে, এই মাপে হবে, এই মাপে হবে, এদিকে ওইদিকে হবে, এই মাপে হবে। আসবো ওটা ওদিকে ওই সমস্যা না, খালি নামা টাকাটা দিয়ে তারপর পানি দেখানো শেষে আমি এখানে এসেছি আমার ফুলের গাছটি দেখার জন্য। তো এটা আমি অনেকদিন আগে লাগাইছি, কিন্তু ফুলের গাছটির যত্নের অভাবে আর কি বড় হয়নি এখন। তাকে সেটাই বলতেছি যে বড় একটা লাঠি দিলে সুন্দর উঠবে। তারপর এরপর হচ্ছে এখানে আপনার ওই যে বললাম যে একটু আগে যে হচ্ছে পাইপ দিয়ে এপাশে পানি হচ্ছে ওই পুকুরে থেকে পুকুরে ছাড়া হবে, সেটা আর কি কাজ চলতেছে। ওনাদেরকে বলার সঙ্গে সঙ্গে তারা হচ্ছে মাটি কাটা শুরু করছে। তো এই পাশে পাইপ দিয়ে পানিটা এই পাশে হচ্ছে আপনাদেরকে ছেড়ে দেবে, সেটা আর কি বলা বলি হচ্ছে। তো এগুলো করা শেষে তারপর তারা তাদের নিজেদের কাজ করবে। তো তারা নিজেদের মতোই কাজ করে আর কি, নিজেদের দায়িত্ব নিজেদের মতো করেই এই দায়িত্ব খুঁজে খুঁজে কোথায় কোন কাজ করতে হবে সেটা আর কি করে। তাহলে গাছ গাছালি রাখবে। হ্যাঁ, পুকুরের উপরে ইয়া দেওয়া যায়। মনে করো এগুলো পারো, তো মনে করো এগুলো পারো যে খালি পাত ঠিক চাইলে হয় না, এই কোলা দিয়েও জাংলা দেওয়া গেল আগে সেবা করে দিবেন, তাহলে পুকুরের উপর দিয়ে যাবে। কোনো সমস্যা। তো আব্বু তার মতো কথা বলতেছে, আমি শুধু দেখতেছি যে কোথায় কেমন পানি হলো না হলো। আর আমাদের হচ্ছে পাশে হচ্ছে আপনার লাইয়ের গাছ আছে, তো আপনাদেরকে সেটাই দেখাবো একটু পর। তো আব্বু এখানে কলা আসছে, আর এগুলো হচ্ছে লাইয়ের গাছ, লাউ, এগুলো ওষুধ দেওয়া হয়েছে। দেওয়ার পর আমি হচ্ছে এখানে দেখতে আসলাম বাবু কি করতেছে, দেখি ও আসে এখানে। বাস কি করবা? কি করবে এটা দিয়ে? রাখো, মাটি ঢুকছে, রাখো রাখো। এমনি ঠান্ডা লাগছে, তার মধ্যে দিলে ধরে। কি করবে এটা দিয়ে? বুদ্ধি, হ্যাঁ রাখে যে এ ভাঙে যাবে, গাছ ভাঙে যাবে। ওখানেই ধান। এখন সুস্থ আছে না? ব্যথাটাই কমে না। এক দুই দিন আনছিল তাই সিদ্ধ হয়নি, হাট থেকে আনছিল তাই সিদ্ধ হয়নি। দেখে গেছি তো নয়, ভাত খাওয়া এরকম ভাত খালো
পেঁপে বাজি দিয়ে খাইছে যারা খালি কোনো ভাত খাওয়া কারণ না কি দিয়ে খাইছেন কার লাউ দিয়ে তার আমার লাউ আনছিল বা দুই দিয়ে সেদ্ধ হয়নি নিয়ে যাবে আলা আছে তো গাছ দিয়ে থাকেন ছোকর গাছ আমি ভাই কেন জানি আমি আছে কেন জানি আম্মু ছিল কালকে আর কে পাই নিয়ে যাবে আমরা সব থেকে গাছ পেয়ে যেতে যদি ধান খাওয়া এখন আর লাউ ছেড়া যাবে না আলহামদুলিল্লাহ এবারে লাউ সুন্দর হয়েছে অনেকগুলা বিক্রি হয়ে গেছে কিন্তু সিম ধরতেছে না এই যে আবার লাউ চারা করে হয়েছে এগুলো দেখো আপনাদেরকে মুরগির ডিম অনেক কম এগুলো হচ্ছে হাঁসের ডিম এই মুরগিদের ডিম খুব কম পাচ্ছে